বাড়ি ওইটা ওদিকে 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 কোনটা ওদিকে ওদিকে আছে। দেখ তো খাটের উপর আছে না তলে, পালঙ্গের উপরে ওইটা এটা নিলে যাতে টানতে পারবে না, খুব ভারী। জগতে পাঠাইলেন মাওলা, জগতে পাঠাইলেন মাওলা, অমনি মধুর পাক কোরআন, সে কোরআনের বাণী শুনে আমি রোমার মুসলমান। যে হযরত তোমার নিজের বহনুকে পিটেছিল কোরআন পড়ার কারণে, এমন করে মেরেছিল, লহলাহান করে দিয়েছিল, ওই হযরত তোমার এবার কোরআনের আওয়াজে বহিনের কথা শুনে, কোরআন পড়া শুনে এবার গোসল করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছেন, আল্লাহর নবী বলছে বাংলা में बोले তলোয়ার কেনে রে, বলছে আমি দোসরা মাকসাদ এসে শুনো, তোর চাচা আবু জেহাল বলেছিল যে মুহাম্মদের মাথা কাটা এনে দিস, 100টা লাল উট দিব, কিন্তু আমি কোরআন পড়া শুনে নিয়েছি, আমার দিলে আর কোন কেনা নাই, নবী গো তুমি আমাকে মুসলমান করে দাও। বিশ্বাস হয় না, হযরত তোমার বলছে এ ওমর তুই তলোয়ার খানটা তুলে পাক মেরে ফেল, তাহলে তোকে ইসলাম কবুল করাবো। এবার তলোয়ার খানটা ফেলে দিল, একটা পাথরে তলোয়ার খান পড়েছিল, খন্ড খন্ড হয়ে গেছিল। তারপরে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলমান করো। বলছে চাচা রে, ওরে আমার ওমর ও তুই কি গোসল করেছিস? বলছে হ্যাঁ, আমি আর বহিন ফাতেমার মুখে কোরআন শুনেছি, কোরআন শোনার পর আমার বহিন পানি চেপে দিয়েছে, ওই পানি চাপাতে গোসল করে এসেছি, নবী গো আমাকে ইসলাম কবুল করিয়ে দাও। হযরত ওমর যেদিন মুসলমান হয়ে গেল, সেদিন মক্কাতে আর কোন ডর থাকলো না। বাইলান তখন আজান হতে লাগলো। সুবহানাল্লাহ, ঢোল বাজাতে এত জালসা হয়েছে, কিন্তু আমাকে কোনদিন নিমন্ত্রণ করে না। সুবহানাল্লাহ, দেখলা চালা ए डॉक्टर मसरूम रुस्तम है মেন জায়গাতে এতক্ষণে গেছে। এই মাসরুরের নানি মেরেছে কয়দিন হলো? হ্যাঁ হ্যাঁ। আর ছিঁড়া গাছ লাগা দিয়ে ঘি খেয়েছে এখানে। আল্লাহ, যারা টাকা পয়সা আনা হবে কিনা, ওকে তিন দিনে ভালো কাপড় দেখতে পাবে না, ওই ফাটা ফুটি কম দামে পালাস্টার গুলা কিনে টিনে কিনে কোন যে এই যে করেছি যে সুবহানাল্লাহ, আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল ইকরাম দামাল্লাহ জানিনা বলে জানাবা জানা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করলো, টাটে পর্দা করে, কাপড়ের পর্দা করে গল্প সল্প করলো, চলে গেল আল্লাহর নবীর কবরের কাছে। হাসান হোসেন যে কাঁদছে, নানা জান তুমি কোলে লিছিলা, নামাজের হালাতে তোমার ঘাড়ে চড়ে লিছিল। আল্লাহ নবীকে বলছেন, নানা জান তুমি যখন নামাজ পড়তে যেতা, আমরা পাঞ্জরে নামাজ পড়তাম। আল্লাহ নবীর নাতি দুইটা বড় যখন হইল, আল্লাহর নবীর গুনগালাকে বলতো না যে নানা আমরাকে কোলে করে লিয়া খুতবা দিত, নানা আমরাকে কোলে করে লিয়া নামাজ পড়ত, নানা হারাকে ঘাড়ে করে খুতবা দিত, তাই বলে নানা নানা করত। এরকম করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন মারজুল মউত এসে গেল, যখন আল্লাহ নবীর মরণ কাছে গেল, তখন ফাতেমা বসে বসে কাঁদছে। আয়েশার কাজাঙ্গের উপরে মাথা দিয়া আল্লাহর নবী বলছে, আয়েশারে পানি পটি দে, পানি পটি দে, কপালে পানি পটি দাও। এরকম করতে 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 মালাকুল মউত চলে এসেছে। দিলে তো ভাইরা আমার, মায়েরা, খালারা, বেটিরা, আমার টাইম শেষ। 3.5 ঘন্টা থেকে আপনার সামনে থাকলাম, এখন আমি বিদায়। আল্লাহ যেন আপনারাকে হায়াতের দরাজ করুক, আল্লাহ আপনারাকে নেক কাম করার তৌফিক দেয়।
আর যত আমার এই হারখেলিতে ভাই আছে, বোন আছে, আমার ভাইয়েরা, নানা দাদুরা, সবকে আল্লাহ তুমি মাদ্রাসার সাথে প্রেম মোহাম্মত জুড়া আল্লাহ তুমি তৌফিক দাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি। क्या क्या मोहतरम हजरात, अरे समझ में नहीं आ रहा, कौन सी बोलो। कबल इसके कि मैं हजरत मौलाना तौहीद आलम सलफी को आपके सामने रूबरू करूं, मैं नसीरुद्दीन साहब को आवाज दूंगा कि वो आए और नातिया कलाम गुनगुनाएं। नसीरुद्दीन साहब आपके सामने। बाहर जा रहे हैं, रुको, क्या बोल रहा हूँ। क्या बोलो।